আপনারা ডেজার দিয়ে বালু পুরালে কোন কোন জায়গায় পুরাইতে পারবেন বা কি কি সমস্যা হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আল্লাহ বিরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 2200 ফিট স্কোয়ার একটি বিল্ডিং এর বিট লেভেল করার কাজ চলতেছে। তো এখানে যে শর্ট কলম গুলা কিন্তু বিটার চাইতে 1 ফিট নিচে রাখা হয়েছে, কারণ এখানে যে গ্রেড বিম গুলা হবে এটা কিন্তু বিট লেভেলে, এই কারণে শর্ট কলম গুলা 1 ফুট নিচে করা হয়েছিল। তো আমরা গতকালকে কিন্তু এখানে ডেজার দিয়ে মাটি পুরানোর তারপর আপনার পরিকল্পনা করা হয়েছিল এবং ডেজার কিন্তু লাগানোই ছিল। তো এই জায়গার লোকেশনটা আমি আপনাদের কাছে বলবো না, এটা গোপনীয় ভাবে থাকুক। তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় ডেজার দিয়ে বালু পুরানো যাবে বা কোন কোন জায়গায় ডেজার দিয়ে বালু পুরানো যাবে না। তো এখানে ডেজার দিয়ে বালু পুরাইতে যায় কি কি সমস্যা হচ্ছে আমি যদি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আপনারা অনেক বড় একটি গর্ত দেখতেছেন, যে গর্তটার কারণে এখানে দেখেন এদিকে পানি লিক করে, হ্যাঁ পানি লিক করে দেখেন নিচ দিকে যাচ্ছিল দুদিকে কিন্তু চলে গেছে। তো এখানে যাওয়ার কারণটা আপনারা যারা মিস্ত্রি আছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ এখানে যেহেতু আমাদের বিশাল বড় একটি বেজের গর্ত ছিল, বেজের গর্তটি আমরা পানি দিয়ে এবং ভালো করে মাটি দিয়ে খাদানোর পরেও কিন্তু এখান থেকে যেহেতু ডেজারের বালি এবং পানির লোডটা বেশি হওয়ার কারণে এদিক দিয়ে চলে গেছে, বা আরো বিভিন্ন যে সাইডগুলো আছে, যেহেতু আমাদের ভিটাটা অল্প দিনে করা হয়েছে, দেয়ালটা এখন পর্যন্ত ভালো করে স্ট্রং হয় নাই, এই কারণে মাটিগুলা সরে যাওয়ার কারণে এদিকে কিন্তু সিদ্ধ হয়ে পানিগুলা বের হয়ে গেছে। তারপর আসলে কাউকে দোষারোপ করা যাবে না, কারো দোষ নাই, করার কথা ছিল, কারণ তারা দেখেন অনেক সুন্দর করে কিন্তু চারিটা সাইড দিয়ে দেখেন পলিথিন দেওয়ার পর তারা কিন্তু ডেজারের কাজটা করছিল। তারপরেও কেন পানিগুলো এমন হলো আমরা বুঝতে পারি নাই। তারা দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু পলিথিনটা দেওয়া হয়েছে, পলিথিনটা দেওয়ার পরেও কিন্তু পানিটা চলে গেছে। তা বুঝি কেন হলো এমনটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যারা ডেজারওয়ালারা আছেন। এখানে দেখেন যে কলম ডালের কাজ কিন্তু চলতেছে, যে দেখেন আমাদের ডেজারওয়ালা ভাই কিন্তু বুঝতে পারছে বিষয়টা, এখানে হাসাহাসি করতেছে। তো আমরা কিন্তু কলমটি আজকে অবশ্যই ঢালাই করব, যে কলমের কাজটি চলমান দেখতে পারতেছেন, রাইত হলেও কিন্তু কলমটি ঢালাই করতে হবে, এটাই স্বাভাবিক। তো একটি কলমের জন্য আসলে 10 ইঞ্চি যে কলমগুলো হয়, 10x10 যে কলম হয়, এই কলমের জন্য কতটুকু মশলা বানাইতে হবে, কতটুকু মশলার প্রয়োজন হয় আজকে আমি আপনাদেরকে বলবো। এই যে দেখেন এখানে কিন্তু 2 ব্যাগ সিমেন্টের মশলা বানানো হয়েছে। 2 ব্যাগ সিমেন্টের মধ্যে এখানে আছে 8 ব্যাগ কুয়া এবং 5 ব্যাগ বালি দেওয়া হয়েছে সিলেকশন সহ, এবং এখানে কিন্তু কেমিক্যালও ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, কারণ প্রত্যেকটা ঢালাইয়ের জন্য কেমিক্যাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেমিক্যাল খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমাদের এখানে 4 টন রড আনা হয়েছিল, রডগুলো আসলে ছাদের জন্য, কিন্তু আমরা ঈদের আগে ছাদটা করতে পারবো কিনা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, কারণ কাজটা যেহেতু বিশাল বড়। এখানে যে পোস্টটা আপনারা দেখতেছেন, দেখেন এই পোস্টটির মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে, যে ডিজাইনটি করতে হলে অনেক সময়ের দরকার। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজটি ঈদের আগে ছাদটি ঢালাই করতে পারি।